হ্যালো বন্ধুরা, রাধে রাধে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম আমার ঘর থেকে। ঘরের অবস্থাটা দেখতে পারছো, ঘর পুরো একদম অগোছালো হয়ে গেছে। তো আমি ঠিক করলাম যে ঘরটাকে এবার সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু আমার না ঘর এলোমেলো থাকলে আমার একদম পছন্দ হয় না। আমি কদিনের জন্য বাড়িতে ছিলাম না, তো বাড়িতে এসে দেখি জামা কাপড়গুলো সব এই পরিস্থিতিতে রয়েছে, কারণ আমার বর সেরকমভাবে আর কি জামা কাপড় ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। এই কারণে আর কি ঘরের অবস্থা এই ছিল। আর আমিও বাপের বাড়িতে গেছি, আমারও জামা কাপড় কিছু সব বের করেছিলাম সব গোছাবো বলে। তো এইদিকে দেখো একটা নতুন শাড়ি, এই শাড়িটা হচ্ছে আমার দিদি গিফট করেছে। তো শাড়িটা বেশ আমার ভালোই লেগেছে, কিন্তু শাড়ি সেইভাবে আমি পরি না, মানে শাড়িটা সামলাতে পারি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে ধরো আর মেয়েদের ইমোশন কিন্তু এই শাড়ি যতই পরি না কেন তাও বেশ শাড়ি একটা ভালো লাগে। তো যাই হোক না কেন, এই শাড়িটা একটা নতুন গিফট পেয়ে গেলাম। তো এবার এটাকে আমি আলমারিতে গুছিয়ে রাখবো। আমার হাজব্যান্ডও একটা গিফট পেয়েছে, ও যে কাজ করে একটা দাদা ভাই এই একটা শার্ট গিফট করেছিল, ওটা তোমাদেরকে দেখালাম না। ওই শার্টটা আর কি ঢুকিয়ে মানে গুছিয়ে রাখলাম ওর আলমারিতে, যেই সাইডটাতে ওর জামা কাপড়গুলো রাখি সেখানেই আর কি গুছিয়ে রাখলাম। আর আমার জামা কাপড়গুলো আমি সব এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর এইখান থেকে কিছু আমার বাবার জামা কাপড় ছিল, তো ওগুলো আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি যে ইস্ত্রি করে দেবো। আমার বাপের বাড়িতে ইস্ত্রি নেই, আর ধরো লোন নিতে দিলে অনেকগুলো করে টাকা নিয়ে নেয়। তো আমি তো ইস্ত্রি যেহেতু করতে পারি আমার হাজব্যান্ডের জামা কাপড়, তো আমার শ্বশুর মশাই জামা কাপড় আমি ইস্ত্রি করে দিই। দিয়ে হঠাৎ বাড়িতে গিয়ে মা দেখলাম যে এই জামা কাপড়গুলো ইস্ত্রি করতে দেবে। তো আমি বললাম যে থাক, দেওয়ার দরকার নেই মা, আমাকে দিয়ে দাও, আমি ইস্ত্রি করে দেবো। তো যখন আমি যাব বাপের বাড়িতে বা মা যখন আসবে তখন এই জামাগুলো আমি দিয়ে দেবো, এই কারণেই। আর এইদিকে দেখো না কী কী কাচবো সব কিছু আমি আর কি বের করে রাখছি এক জায়গায়, যে কোনগুলো কাচতে হবে কোনগুলো আর কি গুছিয়ে রাখবো সেগুলোই। তো তারপরে চলে আসলাম এই আলনাতে সব জামা কাপড়গুলোকে নামিয়ে নিলাম। তো আলনাটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু ধুলোবালি পড়ে গেছে। বাড়িতে না থাকলে দেখবো ধুলোবালি পড়ে যায়, আর বাড়িতে থাকলেও কিন্তু জিনিসের ধুলোবালি পড়ে যায়। তো সেগুলোকে তো যত্ন করে তো রাখতে হবে। প্রত্যেকদিন যদি জিনিস যদি মুছে রাখা যায় না, অনেক দিন মানে টিকসই হয়, আর এবং সুন্দরও লাগে, জিনিসটাও ভালো লাগে, তাই না? জামা কাপড়ে যদি ধুলোবালি পড়ে তো সেটা খুব অসুস্থকর একটা জিনিস, আমার তো খুবই অসুস্থকর লাগে। তো সেই মতনই আর কি আমি মুছে টুছে আবার জামা কাপড়গুলো সুন্দরভাবে আর কি পাটে পাটে গুছিয়ে রাখছি। তো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এক তাকে রাখি, আমারগুলো এক তাকে রাখি, কারণ ওর জিনিসের মধ্যে যদি আমার জামা কাপড় রাখি না, ও একটা নিতে গিয়ে আর একটা ফেলে দেয়। তো তার জন্য তখন আমার খুব রাগ হয়। রাগ হলে যখন বলি ঠিকঠাক গুছিয়ে রাখো, আর ও যেইভাবে জামা কাপড় গুছিয়ে রাখে, রাগ হলেও তখন অটোমেটিক হাসি পেয়ে যায়। ওই একটাই কারণ, ওর জামা কাপড় গোছানো দেখলে আমার বহুত হাসি পায়। তো তো আলনা তো গুছিয়ে নিলাম, আর যেগুলো আর কি শোকেসে রাখার সেগুলো আমি শোকেসে রেখে তারপরে চলে আসলাম ওর ল্যাপটপের জায়গাটা, এই জায়গাটাও একটু ভালো করে মুছে নিলাম। আর এইটা কিন্তু আমি রাতেরবেলা কাজ করছিলাম, যেহেতু আমি বিকেল বিকেল করে বাপের বাড়ির থেকে চলে এসেছিলাম, আর আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। তো ওই কারণে ভাবলাম কি যে ও যখন নেই, রাতেরবেলা যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা কাজ আজকে আমি এগিয়ে রাখবো। সকালবেলা উঠেও তো কাজকর্ম থাকে, আর সকালবেলা তো যেহেতু ঠান্ডা না, একটু জল টল ধরতে খুব কষ্ট হয়। তো আমি একটু বেলা করেই এখন ঘুম থেকে উঠি সকালে, জলের কাজটা সকালে আমাকে করতে হয় না। আমার শাশুড়ি মা জলের কাজগুলো করে ফেলে, আমাকে জল ধরতে বারণ করে সকালবেলা, যেহেতু আমার খুব ঠান্ডা। আর আমার যদি একবার ঠান্ডা লাগে কমতে কিন্তু অনেক দিন সময় লাগে, এখনও আমার ঠান্ডা রয়েছে, কাশি আছে, এর জন্য আমার শাশুড়ি মা আমাকে সকালে ঘুম থেকে উঠে জল কিছুতেই ধরতে দেয় না। উনি সব বাসন মাজে, তারপরে হচ্ছে এই যে উঠোনে যে ভোরবেলা যে ল্যাপ দিতে হয়, গোবর ছড়া ল্যাপ, ওগুলো কিন্তু উনিই দেয়। আমি জলটা সেইভাবেই দৌড়ি না, আমার ঘুম থেকে উঠে কাজ থাকে এই ঘর গুছানো, বিছানা টিছানা তোলা, ঘরটা ঝাড় দিয়ে শুধু আমাদের দুয়ারে জলটা আমি দিই।
তো আর এটা না শুধু শুধু ঘরে ডিস্টার্ব করছিলো, শুধু যতবার লাগাই ওই গিফটের ওটা খুলে যায়। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই একদম আমি চলে এসেছি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। তো জানলাটা খুলে নিলাম, জানলাটা খুললে কী বলো তো একটু হাওয়া বাতাসটা ঢোকে, একটু আলোটা না ঘরে ঢুকলে না ভালো লাগে না, তার জন্যে জানলাটা ফার্স্ট খুলে নিলাম। তারপরে মশারিটাকে খুলে সুন্দর করে এবার গুছিয়ে নেব। সুন্দর করে বলতে কী বলো তো, মশারি আমি সেইভাবে গুছাতে পারি না, কি নর্মালি যেইভাবে গুছাতে পারি আমি কিন্তু সেইভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই তো এটা হচ্ছে আমার মশারি ভাঁজ করার স্টাইল আর কি বলতে পারো তোমরা। তারপর হচ্ছে এই যে র্যাক আর লেপটাকে ভাঁজ করে নিচ্ছি। আমার না লেপ ভাঁজ করতে খুব কষ্ট হয়, লেপ ভাঁজ করতে আমি পারি না, লেপ একদিকে চলে যায় আর লেপের উষারটা একদিকে চলে আসে। আমার বর প্রত্যেক দিন রাতেরবেলা ঘুমানোর সময় কিন্তু ওর লেপটা আগে ঠিক করে দেয়, তারপরে লেপ গায়ে দিই, নয়তো না লেপের উষার গায়ে দিয়ে রাখতে হয়। আর আমি রাতেরবেলা লেপ কোথায় চলে যায় আমি নিজেও জানি না, আমার ঘুম এতটা নাকি বাজে। কিন্তু কী বলো তো, আমি বলি কি যে না আমি তো ভালোভাবেই ঘুমাই, আমি এইসব করি না, ঘুমিয়ে থাকি তো জানি তো আমি এইসব কাজ করি, লেপ টেপ ফেলে দিয়ে। এর জন্য আমি আবার একটু ঢং করি যে না আমি এইসব করি না, ওইসব তুমিই করো। যাক না কেন এই মানে বিছানার চাদরটাও আর কি চেঞ্জ করে নেবো আজকে, যেহেতু পাতা ছিল ধুলোবালি পড়েছিল। তো আর আমি বেশি দিন বিছানার চাদর আমি বিছানাতে রাখি না, আমার বেশ ভালো লাগে না। তো আজকে আবার একটা বেড কভার আর কি বিছানার চাদর পেতে নেব, তার আগে খাটটা মুছে নিলাম। তো একটু খাটটা ঝেড়ে এবার আমি বিছানার চাদরটাকে পেতে নেব। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে বিছানার চাদর যদি পরিষ্কার হয় না খুব ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে। আর দেখবে রং উঠে গেলেও বিছানার চাদরের না একটা মায়া থাকে, কিন্তু ওই জিনিস ফেলতে ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে না। তাও আমার কি বলো তো, আমার মনে হয় যে একটু নতুন বিছানার চাদর পাতি, খুব সুন্দর লাগে, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে আছে। আবার ভাবি যে জিনিসটা ভালো আছে সেই জিনিসটা কেন নষ্ট করব। তো এই যে সুন্দর করে এবার বিছানার চাদরটা তো পেতে নিলাম, তো এক এক করে কোলবালিশগুলো রেখে দিলাম। আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আমাদের খাটে কিন্তু দুখানা কোলবালিশ, আমাদের দুজনার দুটো কোলবালিশ, দুজনার দুটো কোলবালিশ না হলে না ঘুমটা ঠিকঠাক আমার হয় না, ওরও হয় না, তার জন্য আমরা দুটো কোলবালিশ আমাদের লাগেই। তো এই যে এবার বিছানা তো পরিষ্কার করে নিলাম, তারপরে চলে আসলাম যে শোকেসটাকে একটু মুছে নিতে। তো শোকেসটাও আজকে একটু মুছে নিচ্ছি ভালো করে। তো তোমরা বাড়িতে কে কীভাবে ঘর গোছাও বা আমার ঘর গোছানো তোমাদের কেমন লাগে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, কমেন্টে জানালে আমার খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো। আর এইদিকে দেখো আমার ঘর তো গোছানো হয়ে গেছে, সব কিছু জায়গা মতন পরিপাটি গুছিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আলনাও সুন্দর করে গুছিয়ে রেখেছিল, আগে কীরকম ছিল আর এখন কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ঘর গোছানোর ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর এইদিকে দেখো কত জামা কাপড় বের করেছি কাচবো বলে। তো এবার স্নান টান করে এবার আমি ঠাকুর দিতে চলে এসেছি। তো আমার আজকের পুজো দেওয়াও কমপ্লিট, বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম, ঘট পেতেছিলাম। তো এই যে ঠাকুরের আসন আমি এইভাবেই গুছিয়ে ঠাকুরকে পুজো দিই। আর এই উপরে হচ্ছে আমার দুই ছেলে, যেহেতু এবার আমার বাড়িতে কার্তিক পড়েছিল, তাই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।